কেউ ডুবেছে টাকার লোভে, কেউ ডুবেছে নারী ঘটিত ব্যাপারে, কেউ আবার রাজনীতির মারপ্যাচে পড়ে হারিয়ে গেছে। অথচ তারা সুপারস্টার হওয়ার পথেই ছিল। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল থেকে পাকিস্তানের মোহাম্মদ আমির, ভারতের পৃথ্বীশ থেকে অস্ট্রেলিয়ার জেমস ফকনার, তাদের শেষটা ভালো হয়নি। বিশাল সম্ভাবনা নিয়ে এসব মাঝপথে ছিটকে যাওয়া কিছু ক্রিকেটারদের দেখে নিন। শুরুটা করতে হয় প্রতিভা অপচয়ের কারখানা পাকিস্তানকে দিয়ে। 2010 সালে একটা ধাক্কায় পাকিস্তান তিনটা নক্ষত্র হারিয়েছিল। মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট। লর্ডস টেস্টে প্রমাণিত হওয়ায় তাদেরকে 5, 7 ও 10 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আমির ফিরতে পারলেও বাকিরা পারেনি। পাকিস্তানও বঞ্চিত হয়েছে আসিফের জাদুকরী সুইং ও সালমান বাটের কার্যকরী ব্যাটিং থেকে। মাত্র 1.5 লাখ পাউন্ডের বিনিময়ে তারা ঘৃণ্য এই কাজে জড়িয়ে পড়েছিল। এই ক্ষত পাকিস্তান আজও কাটিয়ে উঠতে পারেনি। পাকিস্তানের আরেক প্রতিভা, অদ্ভুত ব্যাটিং স্টাইলের সেই ফওয়াদ আলমের কথা মনে আছে? 2007 সালে প্রথম ওয়ানডে খেলা ফওয়াদ 2015 সালে অবসর যান। তবে টেস্ট ক্রিকেটের মাধ্যমে তার প্রত্যাবর্তন হয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তার পরিসংখ্যানটা দুর্দান্ত ছিল, কিন্তু সিলেক্টরদের পক্ষপাতিত্ব ও দলীয় রাজনীতির কারণে ফওয়াদ আলম কখনো টিকতে পারেনি বলে অনেকে মনে করেন। পেসার হাসান আলীও আলো থেকে অন্ধকারে তলিয়ে গেছেন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক হাসান আলী চোটের কারণে আর নিয়মিত হতে পারেননি। প্রতিভা অপচয়ে বাংলাদেশ পাকিস্তানকে টেক্কা দিতে পারে। মোহাম্মদ আশরাফুলের কথাই ধরুন, কিশোর বয়সে তিনি সুপারস্টার হয়েছিলেন। 2005 সালের 18 জন সর্বজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে 249 লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের কুচুকাটা করেছিলেন আশরাফুল। 100 বল খেলে 100 স্ট্রাইক রেট, 100টি বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন অ্যাশ। সাবকন্টিনেন্ট ব্যাটসম্যান হিসেবে এটা ছিল বিশাল অর্জন। সেই আশরাফুলকে কেড়ে নিয়েছে বিপিএল এর এক ফেক কাণ্ড। আশরাফুলকে বলা হতো আশার ফুল, সেই তিনি আজ আফসোসের আরেক নাম। আশরাফুলের আগে পরে মেহরার হোসেন ওপি ও সোহাগে গাজীরাও সম্ভাবনা দেখিয়ে হতাশ করেছে। মোহাম্মদ নাসির ও সাব্বির রহমানরাও প্রতিভার ঝলকানি দেখিয়ে হারিয়ে গেছে। নারী ঘটিত ব্যাপার ও উশৃঙ্খল জীবনযাপনের কারণে নাসির ও সাব্বির বেশি দূর এগোতে পারেনি। প্রতিভা হারানোর দিক থেকে ভারতও পিছিয়ে নেই। পৃথ্বীশকে বলা হতো সেকেন্ড সচিন, অথচ তিনি জাতীয় দলের আশেপাশেও নেই। পৃথ্বীর আগে ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নাইয়ার, রবিন উথাপ্পারাও নামের প্রতি শুভেচ্ছা করতে পারেনি। অস্ট্রেলিয়ার মতো দেশে প্রতিভাবান ক্রিকেটার ঝরে পড়েছে। স্টুয়ার্ট ম্যাকগিল তেমনই একজন। 44 টেস্টে পেয়েছিলেন 208 উইকেট, কিন্তু ম্যাকগিলকে শেন ওয়ার্নের ছায়া হয়ে থাকতে হতো। ওয়ার্নের কারণে তিনি জাতীয় দলে নিয়মিত হতে পারতেন না। জেমস ফকনারের কথা মনে আছে নিশ্চয়ই। ফার্স্ট মিডিয়াম বোলিং করতেন, ব্যাট হাতে ঝড় তুলতেন। ফকনার ছিলেন অস্ট্রেলিয়ার আদর্শ অলরাউন্ডার। 2015 বিশ্বকাপের ফাইনালে জনসন ও ফকনার মিলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দিয়েছিলেন। 69টা ওয়ানডে খেলা ফকনার উইকেট নিয়েছেন 96টি, রান করেছেন 1033, স্ট্রাইক রেট 104। 2017 সালে ফকনার যখন সর্বশেষ ওয়ানডে খেলেন তখন তার বয়স ছিল মাত্র 27। মূলত ইনজুরি, প্রতিযোগিতা আর ফর্মহীনতা, এই 3টি জিনিসের চাপে ফকনার হারিয়ে গেছে। তার কবজি, হাঁটু ও হ্যামস্ট্রিং ইনজুরি বারবার ফিরে আসত। তাছাড়া মিচেল মার্শ ও স্টয়নিসদের মতো তরুণ ও ফিট অলরাউন্ডারদের ঘিরে অস্ট্রেলিয়ার সমস্ত পরিকল্পনা ছিল। তাই বর্তমানে 35 বছর বয়সী জেমস ফকনারকে নিয়ে কোনো আলোচনাই হয় না। 2015 বিশ্বকাপের সেমিফাইনাল হিরো গ্র্যান্ট এলিয়টকে অনেকে বলতে বসেছে। প্রচন্ড চাপের মুখে ডেল স্টেইনের মতো বোলারকে তিনি গ্যালারিতে আছড়ে ফেলে নিউজিল্যান্ডকে ফাইনালের টিকিট দিয়েছিলেন। পরের বছর অর্থাৎ 2016 সালের ফেব্রুয়ারিতে এলিয়ট ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। বয়সজনিত কারণেই তাকে সরে দাঁড়াতে হয়। 2015 বিশ্বকাপের সময় তার বয়স ছিল 36। 2019 বিশ্বকাপের পরিকল্পনাতে এলিয়টকে রাখা হতো না। এভাবেই প্রতিভাবান ক্রিকেটাররা হুট করে এসেছেন, বিনোদন দিয়েছেন, আবার হারিয়েও গেছেন।